আজকে বানাবো এই আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি, আলু পেঁয়াজের টক ঝাল। আর বানাবো এই মাছ দুটো, রুই মাছের দুটো চাকা আছে, এটা দিয়ে শুধু শুকনো শুকনো ঝাল বানাবো। এবার একটু নুন হলুদ মাখিয়ে নিই মাছে। আমার ছেলে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে মাছে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু সামান্য জিরে দিয়ে নিলাম, দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আমি একটা ডিমের অমলেট করে রেখেছি, যে মাছ খাবে না সে ডিমের অমলেটটা খাবে, ওটা আর দেখানো হয়নি এখানে। একটু অল্প চিনি দিয়ে নেব, সামান্য। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। টমেটোটা দিয়ে দেব, একটুখানি টমেটো রেখেছিলাম অল্প করে, না দিলেও হতো। এবার একটু হলুদ গুঁড়ো দিলাম, লবণটা দিয়ে দিলাম।
জল তুলে দে বাবু। একটু ঢেলে দে, জলটা ঢেলে দে। ব্যাস, এইবার আমি ওই ডবকাতেই এই পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। এর একটা আলাদা ফ্লেভার বা টেস্ট আছে আমার মনে হয়। কেন, ভাজলে একরকম হয় আর এই ডবকা ফেলে দিলে আর এক রকম টেস্ট আছে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেলটা সামান্যই দিয়েছি, আর নামানোর সময় তেলটা দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। একটু একটু করে রোদ উঠছে, আবার মেঘলা করে যাচ্ছে। আমার সাদা গোলাপটা দেখা যাচ্ছে। আকাশটা দেখে মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু আবার কোথা থেকে মেঘ করে যাচ্ছে। দেখো, সাদা জল। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে টক ঝালটা ওটা বানিয়ে ফেলেছি। আমি একটু নামানোর আগে একটু লেবু দিয়েছিলাম অল্প করে, আর গ্যাসটা অফ করে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে নামিয়ে ফেলেছি। এক হাতে করছি তো একা একা, তাই মানে ভিডিও করতে পারছি না ঠিকঠাক মতো। আমি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এর সাথেই আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একটু রসুন থেঁতো করে হামালদিস্তায় রেখেছি। হামালদিস্তায় অল্প করে, পুরো প্লেন করে বাটিনি, একটু হালকা থেঁতো করে নিয়েছি। এই যে দেখো, মাছের ঝালে একদম শুকনো শুকনো ঝাল করেছি। একটু পেঁয়াজ, হালকা করে একটু পেঁয়াজ ভেজে নিলাম, তারপর একটু রসুন দিয়েছি, একটু চিনি, হালকা করে অল্প একটু চিনি, একটু লঙ্কা, একটু হলুদ দিলাম, দিয়ে জল ঢেলে দিয়েছি। এবার একটুখানি লেবু দিচ্ছি যাতে হালকা টক স্বাদটা আসে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নুন দেব, দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব।